দক্ষিণেশ্বর নাম শুনলে সবার আগে কি মাথায় আসে? অবশ্যই মা ভবতারিণীর মন্দির। তারপর এক এক করে আসে রামকৃষ্ণ পরমহংসদেব এবং রানী রাসমণির নাম। আজ আমি দক্ষিণেশ্বরের এক অজানা ইতিহাস নিয়ে কথা বলবো। নমস্কার, আমি কস্তুরী অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরীর গল্পঘর। সালটা ছিল 1925 এবং ভারতবর্ষের চারিদিকে তখন ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন চলছে রমরমিয়ে। হাজারো বিপ্লবী তাদের রক্ত দিয়ে দেশমাতার পুজো করে চলেছে। কিন্তু শুধু রক্ত দিয়েই তো হবে না, আগ্নেয়াস্ত্র আনার জন্য, বিপ্লবীদের থাকা খাওয়ার জন্য প্রয়োজন অর্থেরও। এবং সেই অর্থ জোগাড় করার জন্য কিছু কিছু বিপ্লবী তাদের বসত বাড়ি বেচেছে, কেউ বা তার মা বোনদের গয়না বেচেছে, কেউ বা আবার নিজের বাড়িতে ডাকাতি করেছে। এইসব করার পরও যখন অর্থাভাব মিটল না, তখন তারা শুরু করলো সরকারি দপ্তরে ডাকাতি। আর এরকমই এক ডাকাতি সূত্র ধরে দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ার এক জীর্ণ দোতলা বাড়িতে আবিষ্কৃত হলো এক গোপন বোমা কারখানা। ঘটনা সূত্রে ধৃত 11 জন বিপ্লবীদের নিয়ে আলিপুর আদালতে শুরু হলো ঐতিহাসিক দক্ষিণেশ্বর বোমা মামলা। 15ই আগস্টের সময় আমি আমাদের চেনা পরিচিত বিপ্লবীদের বাদ দিয়েও অজানা কিছু বিপ্লবী এবং তাদের কার্যকলাপ নিয়ে লেখা কিছু বইয়ের খোঁজ করছিলাম। আর তখনই চোখে পড়ে আমার এই বইটি, অমিত দেবনাথের দক্ষিণেশ্বর বোমা মামলা। 1908 সালের মুজাফফরপুর ষড়যন্ত্র বা আলিপুর বোমা মামলার কথা আমি আগে জানলেও, ইতিহাস বইয়ে পড়ে থাকলেও, দক্ষিণেশ্বর বোমা মামলা নিয়ে কিন্তু আমি প্রথমবার জানলাম। আর সত্যি কথা বলতে কি, বইটা প্রথমবার দেখে কিন্তু আমি ঠিক ভরসা করতে পারছিলাম না। একে তো এত ছোট পাতলা বই, তার উপর আবার নতুন লেখক, কি জানি কি লেখা আছে। কিন্তু ওই ছোটা প্যাকেট বাড়া ধামাকা বলে একটা কথা আছে না, এই বইটা পড়ে কিন্তু আমার সেরকমই মনে হয়েছিল। কারণ বইটা অনেক অজানা তথ্য সমৃদ্ধ এবং লেখকও খুব সহজ অথচ সুন্দরভাবে গুছিয়ে সেগুলোকে লিখেছেন। আমার যে এতটা ভালো লাগবে আমি কিন্তু এক্সপেক্ট করিনি। তবে হ্যাঁ, অভিযোগ একটাই, বইটা অত্যন্ত পাতলা। বইটা আরো একটু মোটা হলে বা এই বিষয় নিয়ে আরো একটু বড় করে লিখলে মনে হয় আরো বেশি ভালো লাগতো আমার। আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী এবং বিপ্লবী কার্যকলাপ রিলেটেড বই পড়তে ভালোবাসেন, তারা অবশ্যই বইটা চেক করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা বই, আপনারা চা খেতে খেতে ওয়ান সিটিংই পড়ে শেষ করে ফেলতে পারবেন। তবে আমি রেকমেন্ড করবো যে আপনারা চা খেতে খেতে ভুলেও এটা পড়বেন না, কারণ ছোট হলেও বইটা কিন্তু যথেষ্ট ইন্টেন্স। আপনার চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, যেমন আমার হয়েছিল। অমিত দেবনাথের লেখা দক্ষিণেশ্বর বোমা মামলা, এটা বিসর্গ পাবলিশার্সের এবং 89 টাকা দাম। আর বইটা কিনতে চাইলে আমাকে কমেন্টে জানান। আমি কস্তুরী, আর দেখা হচ্ছে কস্তুরীর গল্পঘরে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকুন।